ভারতবর্ষের উত্তরে অবস্থিত পর্বতের রাজা হিমালয় 5টি দেশ ও 13টি রাজ্য জুড়ে বিস্তৃত বিশাল পর্বতমালা। এমন এক জায়গা যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়, বরফে ঢাকা শৃঙ্গ, পাইন বন আর নদীর গর্জনে হারিয়ে যায় সব দুঃখ কষ্ট। ওয়েলকাম টু হিমাচল প্রদেশ। আর রাজধানী সিমলা। শান্ত প্রকৃতির কোলে কাশল, অ্যাডভেঞ্চারের শহর মানালি। তাহলে প্রস্তুত তো পাহাড়ের ডাকে সাড়া দিতে? আমি আপনাদের ট্রাভেল সঙ্গী গৌরব। আজ আমি আপনাদের অতি সস্তায় ভ্রমণ করাতে চলেছি হিমালয়ের সেই সেরা ঠিকানাগুলি। এই ব্লগে থাকছে একদম সস্তা 5 রাত 6 দিনের সিমলা কাশল মানালির ভ্রমণের ট্যুর প্ল্যান, সঙ্গে যাতায়াত, থাকা খাওয়ার প্যাকেজ বুকিং ও খরচ ইত্যাদি সবকিছু। আমরা সিমলা কুলু মানালি ট্যুর করেছিলাম ট্যুর পিকার্সের বিশ্বজিৎদার সাথে। ওনার 5 রাত 6 দিনের স্ট্যান্ডার্ড প্যাকেজ শুরু হয় মাত্র 6,500 টাকা থেকে। ডিলাক্স প্যাকেজ শুরু হয় মাত্র 8,700 টাকা থেকে। আমি এই ভিডিও লাস্টে সব ধরনের প্যাকেজ নিয়ে আলোচনা করব, তো সমস্ত ইনফরমেশন জানতে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে হবে, না হলে কিন্তু এই প্যাকেজের ইনফরমেশনগুলো মিস করে ফেলবেন। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ও তার সাথে কাশল মানালি ভ্রমণের জন্য 3টি বেস্ট টাইম আছে। প্রথমটি হলো এপ্রিল থেকে জুন, দ্বিতীয়টি হলো জুলাই থেকে সেপ্টেম্বর, তৃতীয়টি হলো অক্টোবর থেকে ডিসেম্বর। যদি আপনি অত্যাধিক বরফ প্রেমী হন তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হলো বেস্ট টাইম। সিমলার উচ্চতা 7,268 ফিট আর মানালির উচ্চতা 6,300 ফিট, তাই শীতকালে আপনি কিন্তু এখানে নিশ্চিতভাবে বরফ পাবেন। বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং মার্চ, এপ্রিল, মে এই 6টি মাস হলো বেস্ট টাইম এখানকার আসার জন্য। এই সিমলা মানালি ভ্রমণের আরেকটি বেস্ট টাইম হলো জুলাই থেকে সেপ্টেম্বর, যখন রোথাং পাস খোলা থাকে, এবং এই সময় আপনি কিন্তু স্পিতি ট্যুরও করে নিতে পারেন, সঙ্গে চন্দ্রতার লেকও দেখতে পারেন। তাই যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় এবং রোথাং পাস নিয়ে চন্দ্রতাল দেখতে চান তারা এই বর্ষার সিজনে মানালি ট্যুর করতে পারেন। এই সময় খরচাটিও একটু কম হবে এবং লোকের ভিড়ভাড়টাও কম থাকে, তবে বৃষ্টি হলে কিন্তু রিস্কি থেকেই যায়। এবার বলি সিমলা কুলু মানালি পৌঁছাবেন কি করে। সিমলা বা মানালি যাওয়ার জন্য কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ট্রেন নেই। কলকাতা থেকে ডাইরেক্ট সিমলার জন্য সবার প্রথমে আপনাকে পৌঁছাতে হবে কালকা রেলওয়ে স্টেশন, যার জন্য কলকাতা থেকে মাত্র একটি ট্রেন আছে, 1231 নেতাজি এক্সপ্রেস। সময় লাগে 36 ঘন্টার মতো। এই নেতাজি এক্সপ্রেসের স্লিপার ভাড়া 765 টাকা আর থার্ড এসির ভাড়া 1930 টাকা। হাওড়া থেকে এই ট্রেনটি রাত্রি 9:55 ছেড়ে 36 ঘন্টা পর ভোর 3টে নাগাদ পৌঁছায় এই কালকা স্টেশনে। যদিও এই ট্রেনটি কিন্তু চিরকালের মতো লেট করে। কালকা স্টেশনে পৌঁছে আপনাকে ধরতে হবে কালকা সিমলা টয় ট্রেন। সাধারণত এই নেতাজি এক্সপ্রেসের সাথে লিঙ্ক থাকে যে টয় ট্রেন, সেটা হলো শিবালিক এক্সপ্রেস, যেটি ভোর 5:45 ছেড়ে সকাল 10:50 মধ্যে আপনাকে পৌঁছে দেবে সিমলাতে। আমরা যে ট্রেনটা নিয়েছিলাম সেটি হলো 52459 কালকা সিমলা হিমদর্শনী এক্সপ্রেস। পুরো ট্রেনটাই ভিস্টাডোম কোচ। এই কালকা সিমলা হিমদর্শন এক্সপ্রেস সকাল 7টা থেকে কালকা থেকে ছেড়ে সিমলায় পৌঁছায় দুপুর 12:20। ভাড়া মোটামুটি 630 টাকার মতন। এই ভিস্টাডোম কোচের টয় ট্রেন জার্নিটা অতীব সুন্দর। এবার এই ভিস্টাডোমের কোচের পুরো জার্নিটা আই বটনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এছাড়াও অন্যান্য যে টয় ট্রেনগুলি কালকা থেকে সিমলা যায় সবকটির টাইম টেবিল আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিলাম। তবে একটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, নর্মাল ট্রেনের টিকিট কাটা শুরু হয়ে যায় 2 মাস আগে থেকে, আর এই টয় ট্রেনের টিকিট কাটা শুরু হয় 1 মাস আগে থেকে। তবে সেইভাবে আপনারা প্ল্যান করতে পারেন। আপনি যদি নেতাজি এক্সপ্রেসের ট্রেনের টিকিট না পান তাহলে যে কোনো ট্রেনে করে আপনি সবার পৌঁছে যান দিল্লি, আর দিল্লি থেকে যে কোনো ট্রেনে পৌঁছে যান কালকা। অথবা বাসে যেতে চাইলে দিল্লির কাশ্মীরি গেট থেকে প্রতিদিন বাস ছাড়ে সিমলা বা মানালির উদ্দেশ্যে। যেই বাস আপনাদের
পৌঁছে দেবে ডাইরেক্ট সিমলা বা মানালি। ভাড়া মোটামুটি 800 থেকে 1200 টাকার মধ্যে এবং সময় লাগবে মোটামুটি 9 থেকে 10 ঘন্টার মতো। আপনারা চাইলে মানালি হয়ে সিমলার ট্যুর প্ল্যানটাও করতে পারেন, তবে সিমলা হয়ে মানালি হলো সবথেকে পপুলার ট্যুর প্ল্যান। এছাড়াও বাই ফ্লাইটেও আপনি সিমলা পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কলকাতা থেকে বাই ফ্লাইট দিল্লি, আর দিল্লি থেকে প্রতিদিন একটি ফ্লাইট ছাড়ে সিমলার উদ্দেশ্যে সকাল 6:20-তে। ভাড়া মোটামুটি 2900 টাকার মতো। জাস্ট 1 ঘন্টা 15 মিনিটে আপনাকে পৌঁছে দেবে সিমলা এয়ারপোর্টে। চাইলে আপনি কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে চণ্ডীগড় পৌঁছে যেতে পারেন। ভাড়া মোটামুটি 7 থেকে 7,500 টাকার মতো। চণ্ডীগড় থেকে কালকা হয়ে সিমলা পৌঁছাতে পারেন, অথবা চণ্ডীগড় থেকে সোজাসুজি সিমলা পৌঁছে যেতে পারেন। তো চলুন এবার আমাদের 5 নাইট 6 ডেজের ট্যুর প্ল্যানটা দেখে নিই। আমাদের 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যানটি শুরু হবে সিমলা থেকে এবং শেষ হবে কালকা স্টেশনে। তাই আমরা প্রথমে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম কালকার উদ্দেশ্যে। প্রায় 36 ঘন্টা ট্রেনের মধ্যে কাটানোর পর সকাল সকাল আমরা এসে পৌঁছেছি কালকা স্টেশনে। এবার এখান থেকে আমাদের ডে 1 শুরু। আমরা কালকা সিমলা হিমদর্শন এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম সিমলার উদ্দেশ্যে। এই কালকা সিমলা ট্রেন লাইনটি হলো ন্যারো গেজের, চারপাশে আছে অভাবনীয় সুন্দর এবং সৌন্দর্য। এই কালকা সিমলা ট্রেন লাইনটি ব্রিটিশ আমলে হলেও কালকা সিমলা রেলওয়ের প্রতিষ্ঠাতা নর্দার্ন রেলওয়ের আন্ডারে। এই কালকা সিমলা রেলওয়ে প্রথমবার চলেছিল 1903 সালে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এই ট্রেনটি 2152 ফুট উচ্চতা থেকে তার যাত্রা শুরু করে সিমলায় পৌঁছায় 6808 ফিটে এবং দুটির মধ্যে অল্টিটিউড গেইন করে 4656 ফিট। প্রায় 226টি রেলওয়ে কমপ্লেক্স ব্রিজ, 102টি টানেল এবং 917টি বাঁক নিয়ে এটি কালকা থেকে সিমলা পৌঁছায় 5 ঘন্টায়। এবং আমরাও এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঠিক 12:30 নাগাদ এসে পৌঁছেছিলাম সিমলাতে। আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাঠানো গাড়িতে আমরা এখান থেকে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের বেশ দারুণ সুন্দর চাকচিক্যওয়ালা হোটেল দেওয়া হয়েছিল। হোটেলটি বেশ সুন্দর লেগেছে আমাদের। হোটেলের লোকেশন ছিল দারুণ এক জায়গায়। এই হোটেল থেকে সবকিছু ছিল একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। হোটেলে ঢুকে প্রথমে আমরা চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, লাঞ্চ কিন্তু ইনক্লুডেড নয়। তাই আমাদের যা লাঞ্চ সবকিছু আমাদের বাইরেই করে নিতে হবে। আমরা বিকালের দিকে বেরিয়েছিলাম এখানকার আজকের লোকাল সাইট সিন করার জন্য। পায়ে হেঁটে আমরা প্রথমে গিয়েছিলাম সিমলা কালীবাড়ির দিকে। কালীবাড়ির এখানকার জাগ্রত এক মন্দির, যেটি বাঙালি দ্বারা পরিচালিত। এখানে চাইলে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার এই মন্দিরের ক্যান্টিনে করে নিতে পারেন, যেখানে আমিষ অথবা নিরামিষ খাবারও পেয়ে যাবেন। তবে এখানকার কিন্তু মাটন খুবই ফেমাস। আপনারা যদি আসেন এই সিমলা বেড়াতে, এই কালী মন্দিরের মাটন কিন্তু একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমরা মায়ের দর্শন করে আমরা এখান থেকে পায়ে হেঁটে পৌঁছে গিয়েছিলাম সিমলা মল রোডে এবং সিমলা ব্রিজে। বিকালবেলা সৌন্দর্য লাগে এই জায়গাটা। পাশে আছে সিমলা চার্চ। এই সিমলা চার্চটি হলো নর্দার্ন ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট চার্চের মধ্যে একটি। দুর্দান্ত সুন্দর এই চার্চের সামনে সে বিখ্যাত সিনেমা 3 ইডিয়টের শুটিং হয়েছিল। এই জায়গায় তো অবশ্যই আপনাদের আসা উচিত এবং এখানে 3-4 ঘন্টা কখন কেটে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। যদিও এর পাশে আছে মার্কেট, যেটির নাম লাক্কার বাজার। লাক্কার বাজারে অতি সস্তায় আপনি এখানকার মালপত্র কিনে নিতে পারেন, যেমন দার্জিলিং এর মহাকাল মার্কেট অথবা গ্যাংটকের সে বিখ্যাত লাল বাজার, ঠিক তেমনই সিমলার এই লাক্কার বাজার। এরপরে চলে আসলাম এখানকার দামি জায়গায় স্ক্যান্ডেল পয়েন্টে। এখানেও বেশ অনেক নামি দামি শোরুম আছে, তবে এখানকার রেট কিন্তু অনেক বেশি। এইগুলো দেখে আমরা চলে এলাম হোটেলে এবং আজকের রাতের ডিনারটা হোটেলে খেয়ে শুয়ে পড়লাম।
আজকের আমাদের ডে 2। আজ আমরা সিমলার লোকাল সাইট সিন করার জন্য সবার প্রথমে আমরা যাব কুফরিতে। যদিও সিমলাতে আপনি বরফ দেখতে না পান, তাহলে কুফরি গিয়ে কিন্তু আপনি বরফ দেখতেই পাবেন। এটা মাথায় রাখতে পারেন যদি আপনি ডিসেম্বর বা জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাস নাগাদ এখানে আসেন, কারণ কুফরির হাইট ৮,৯২৩ ফিট উপরে। বেসিক্যালি কুফরিতে মানুষ আসে স্পোর্টস অ্যাক্টিভিটি করতে। এখানে আছে বড় বড় কিছু কমার্শিয়াল পার্ক, যেখানে আপনি জিপলাইন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি এখানে করতে পারেন, খুব ভালো লাগবে। এছাড়াও এখানে ঘোড়া রাইড নিয়ে এখানে লোকালে কিছু ঘুরে নিতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, সিমলা থেকে যে গাড়ি আপনাদের এই কুফরিতে নিয়ে যাবে এখানে এই কুফরি পর্যন্তই আসবে। বাকি যে এই কুফরির সাইট সিনগুলো এখানকার লোকাল যে এজেন্ট আছে তার জন্য বিভিন্ন ধরনের কাউন্টার আছে, এই কাউন্টার থেকে আপনাদের এই কুফরির যাবতীয় সাইট সিনের প্যাকেজ নিয়ে নিতে হবে। তবে অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন, এখানে বার্গেনিংটা চলে। আমার কুফরির ভিডিওটা দেয়া রইল আই বাটনে, আপনারা চাইলেন ভিডিওটা পুরো দেখে নিতে পারেন। কুফরিতে আপনার সময় কাটিয়ে বেরিয়ে চলে আসুন আর রাস্তার মধ্যে দেখে নিন গ্রিন ভ্যালি। এটি একটি বেসিক্যালি ভ্যালি যেখানে দাঁড়িয়ে পুরো গ্রিনারি দেখা যায়। পাইন, ওক, দেবদারু গাছে পরিপূর্ণ এই ভ্যালি আপনার দেখতে দুর্দান্ত লাগবে। এইগুলো দেখে সোজা আপনার গাড়ি নিয়ে চলে আসবেন সিমলার সেই বিখ্যাত জাগু টেম্পল দেখার জন্য। জাগু টেম্পল বেসিক্যালি হনুমান মন্দির। জাগু টেম্পলের অল্টিটিউড ৮,০৫৪ ফিট। এখানে আছে বৃহৎ বড় বজরংবলীর মূর্তি, যার উচ্চতা ১০৮ ফিট। ব্রাজিলের ক্রাইস্ট দ্য রেডেমারের থেকেও উঁচু। এই হনুমান মূর্তি তৈরি হয় ২০১০ সালে। যদিও সিমলার মল রোড থেকে এখানে আসার জন্য ডাইরেক্ট রোপওয়ের ব্যবস্থা আছে, তবে আমরা এসেছিলাম গাড়িতে। এখানে বেশ অনেকগুলো সিঁড়ি আছে, আপনারা চাইলে সিঁড়ি করে উপরে উঠতে পারেন, অথবা এর পাশেই আছে স্কেলেটার, যার ভাড়া ২০ টাকা। ২০ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা স্কেলেটার ধরে সোজা চলে যান উপরে। তারপর আপনারা দেখে নিন সেই বিখ্যাত হনুমানজির বড় মূর্তি, আর পাশেই আছে হনুমানজির মন্দির। মনে করা হয় মেঘনাথের যুদ্ধের সময় যখন লক্ষণ মেঘনাথ দ্বারা বাণবিদ্ধ হয়েছিল, তখন রাজবৈদ্য হনুমানজিকে সঞ্জীবিনী আনার জন্য হিমালয় পাঠান। এখানে হনুমান দাঁড়িয়ে কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। তারপর থেকে এই জায়গাটা এত জনপ্রিয়। এই ট্যুরের মাঝে আপনি কোথাও থেমে খাওয়া দাওয়া করে নেবেন এবং বিকালবেলা আপনি তাড়াতাড়ি চলে আসলে বাকি সময়টা এই সিমলার মল রোডও কাটিয়ে দিতে পারেন। এগুলো দেখে রাত্রেবেলা ফিরে যান হোটেলে এবং রাত্রে ডিনার সেরে রেস্ট নিয়ে নিন। আজ আমাদের যাত্রা সিমলা থেকে কাসলের উদ্দেশ্যে, তাই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোটেল চেক আউট করে রওনা দিলাম কাসলের উদ্দেশ্যে। আপনারাও যখন কাসলে যাবেন এখানে সিমলা থেকে, অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন সিমলা থেকে রওনা দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি আপনারা কাসলে পৌঁছে যেতে পারবেন। সিমলা থেকে মানালি যাওয়ার পথে কুল্লুর আগে পার্বতী নদীর পাশ ধরে সোজা পৌঁছে যান কাসলে। এই কাসল সত্যি খুব সুন্দর জায়গা, আপনার মন কেড়ে নেবে। গাড়িতে করে সিমলা থেকে কাসল আস্তে আস্তে আপনি রাস্তার মধ্যে দেখে নিতে পারেন বড় বড় টানেল, সুন্দরনগর ড্যাম। কাসলে ঘোরার মধ্যে সব থেকে বেস্ট জায়গাগুলি হলো মণিকরণ, যেটি কাসল থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে পাবেন গুরুদুয়ারা। গুরুদুয়ারা পাশে আছে শিব মন্দির, রাম মন্দির, নয়না ভগবতী মন্দির আর সেই বিখ্যাত উষ্ণ প্রবাসন কুণ্ড। এখানকার হোটেলগুলো বেশ সুন্দর চাকচিক্য। পার্বতী নদীর ধারে এরকম মনোরম পরিবেশে হোটেল এক অপূর্ব লাগবে আপনাদের। হোটেলে চেক ইন করে আপনি কাসল পায়ে হেঁটে ঘুরে নিন। একদিনের জন্য আপনি কাসল আসছেন, কিন্তু আপনার মনে হবে যে এখানে দিনের পর দিন থেকে যাই। ওটা সুন্দর এই জায়গা। এর আশেপাশে ঘোরার বেশ অনেকগুলো জায়গা আছে, অনেক গ্রাম আছে। সব থেকে জনপ্রিয় হলো ক্ষীরগঙ্গা। আপনারা যদি চান তাহলে এক্সট্রা পয়সা খরচ করে আপনারা কিন্তু ক্ষীরগঙ্গা যেতে পারেন।
মনে করা হয় শিব ও পার্বতীর আশীর্বাদে এখানে ক্ষীরের উৎপত্তি হয়েছিল এবং পরবর্তীকালে পরশুরাম এসে এখান থেকে সেই ক্ষীরের প্রবাহকে বন্ধ করে সেটিকে গরম জলে রূপান্তর করে। তারপর থেকে এর নাম পড়ে ক্ষীরগঙ্গা। এই জায়গা বেশ দুর্দান্ত, আপনারা যদি চান তাহলে এটি ঘুরে দেখে নিতে পারেন। রাতে হোটেলের ডিনার সেরে শুয়ে পড়ুন। আজ আমাদের ট্যুরের চতুর্থ দিন। আজ আমরা কাসল থেকে যাব মানালির পথে এবং রাস্তার ধারে দেখে নেব রিভার রাফটিং পয়েন্ট ও কুল্লু ভ্যালি। কুল্লু ভ্যালিটাও নিজে নিজে এক সুন্দর জায়গা। এই জায়গায় কিন্তু আপনি প্যারাগ্লাইডিংও করতে পারেন। এখানকার রিভার রাফটিং পয়েন্টও জাস্ট দুর্দান্ত জায়গা। পিপাসা নদীর ওপরে এই রিভার রাফটিং হয়ে থাকে। আপনারা যদি চান তাহলে সারাদিন এখানেই এই অ্যাক্টিভিটিগুলো করে নিতে পারেন, যেমন রিভার রাফটিং, প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন ইত্যাদি। তবে কুল্লুতে অনেকে নাইট স্টে করেন, তবে আমরা যেহেতু কাসলে ছিলাম তাই কুল্লুতে আর নাইট স্টে করলাম না। আজ আমরা এখান থেকে চলে যাব মানালির উদ্দেশ্যে। আর রাস্তার মধ্যে দেখে নেব বৈষ্ণোদেবী টেম্পল। কাটরার মাতা বৈষ্ণোদেবী আদলে বানানো এই মায়ের মন্দির, খুবই ভালো লাগবে এখানে। আর এখান থেকে তারপরে দেখে নেব সোয়াল ফ্যাক্টরি। এই মানালির রাস্তায় আপনারা অনেকগুলো সোয়াল ফ্যাক্টরি দেখতে পাবেন। এখানে কিভাবে সোয়াল তৈরি হয়, কি 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 কোয়ালিটি আছে সব ধরনের। চাইলে আপনারা এখানে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। রাস্তার মধ্যেই আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। মোটামুটি আমাদের মানালির হোটেলে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের হোটেল মেল রোড থেকে অনেকটাই কাছে, প্রায় ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই বলতে পারেন। হোটেলে চেক ইন করে লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে চলে এলাম মেল রোডে। মানালির মেল রোডটা বেশ জমজমাটপূর্ণ। এখানে আপনার সময় কাটাতে খুবই ভালো লাগবে। তাছাড়াও হিমাচলে এসেছেন, কিছু কেনাকাটা করবে না সেটা তো হয় না। এখানে বিভিন্ন কেনাকাটিরও দোকান আছে, খুব সস্তায় আপনি এখানকার জিনিসপত্র কিনে নিতে পারেন। মল রোডে অনেক সময় কাটিয়ে এখান থেকে হোটেলে চলে আসেন। যেহেতু আমাদের ডিনার আমাদের প্যাকেজের মধ্যেই আছে, তাই রাতের হোটেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আজ আমাদের পঞ্চম দিন। আজ আমাদের মানালির একটা সুন্দর সকাল, কিন্তু আজ আমাদের চয়েস করতে হবে যে কোথায় ঘুরতে যাব। আমাদের ট্যুর প্যাকেজে বেসিক প্ল্যান যেটা থাকে সেটি হলো মানালি থেকে সোলাং ভ্যালি হয়ে অটল টানেল। এখানেও একটা টুইস্ট আছে। আপনি যদি মে মাসের 15 তারিখ থেকে অক্টোবর মাসে 15 তারিখ নাগাদ সিমলা মানালি ভিজিট করেন, সেক্ষেত্রে কিন্তু রোতাং পাস খোলা থাকবে। এবং রোতাং পাস যদি খোলা থাকে তাহলে আপনি রোতাং পাস ভিজিট করতে পারেন, যদিও সেটার জন্য আলাদা করে চার্জ অ্যাপ্লিকেবল হবে, কারণ রোতাং পাস যাওয়ার জন্য স্পেশাল পারমিশন করাতে হয়। আর এই পারমিশনগুলো আপনার ট্যুর অপারেটরই করিয়ে দেবে এবং এই রোতাং পাস করার জন্য আলাদা গাড়ি নিতে হবে, তবে এই ট্যুরটি কমপ্লিট হবে। আপনি যদি মানালি ভ্রমণ করেন অক্টোবরের 15 তারিখের পর থেকে মে মাসের 15 তারিখের মধ্যে, তাহলে কিন্তু রোতাং পাস অন অ্যাভারেজ বন্ধই থাকে। তখন আর রোতাং পাস ভ্রমণ করা আপনার পক্ষে সম্ভব হবে না। আমরা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম, তখন সোলাং ভ্যালিতে এত বরফ পড়েছিল আমাদের গাড়ি সোলাং ভ্যালির থেকে আর যেতে পারেনি, কারণ লোকাল প্রশাসন আমাদের ডিজায়ার গাড়ি বন্ধ করে রেখেছিল। তাই আমরা আলাদা করে 4x4 গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, সোজা চলে গিয়েছিলাম অটল টানেল হয়ে একদম সিসুতে। এর জন্য আমাকে দিতে হয়েছে আলাদা করে এক্সট্রা চার্জ। এই ভিডিওটি আপনি পেয়ে যাবেন আমার আই বটনে, যদি চাই দেখে নিতে পারেন। সোলাং ভ্যালিতে এখানে আপনারা বিভিন্ন সোনো অ্যাক্টিভিটি করে নিতে পারেন, তার সাথে করে নিতে পারেন প্যারাগ্লাইডিংও। সোলাং ভ্যালির প্যারাগ্লাইডিংটা কিন্তু বেশ বিখ্যাত। এখানে এসে ওয়েদার ভালো থাকলে প্যারাগ্লাইডিং করাটা কিন্তু মাস্ট। আমরা প্রথমে সোলাং ভ্যালিতে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর এখানে আছে রোপওয়ে, যেটি সোলাং ভ্যালিতে রোপওয়ে করে আপনি একদম ওপরে উঠতে পারেন, যেখানে পারবেন প্রচুর পরিমাণে বরফ। আর ওপরে আছে সুন্দর এক ক্যাফে, এই ক্যাফেতেও আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আর এখান থেকে যে ভিউটা, সেটা অপূর্ব ভিউ। তবে খরচা পড়বে পার হেড এই রোপওয়ের ভাড়া 750 টাকা করে। এগুলো দেখার পর যদি হাতে সময় থাকে আপনারা ফিরে এসে মানালিতে মল রোডে ঘোরাফেরা করে নিতে পারেন।
আমরা এগুলো দেখে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের মানালির হোটেলে। ওখানে রাত্রের ডিনার খেয়ে শুয়ে পড়েছিলাম। আজ আমাদের এই ট্যুরের 6th ডে, আমাদের ট্যুরের শেষ দিন বলতে পারেন। আজ আমরা একটু তাড়াতাড়ি ঘুরে নেব, কারণ আজ আমাদের রওনা দিতে হবে কালকার দিকে। আমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হোটেলে ব্রেকফাস্ট সেরে রওনা দিয়েছিলাম মানালির লোকাল সাইট সিন করার জন্য। তার জন্য প্রথমে আমরা গিয়েছিলাম হিড়িম্বা দেবী টেম্পলে। ওল্ড মানালি থেকে খুবই কাছে, মানালি মল রোড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। ঘন দেবদারু বনের মাঝখানে অবস্থিত এই মন্দিরটি দেখলে আলাদা একটা আধ্যাত্মিক ভাইব চলে আসে। মহাভারতের শক্তিশালী চরিত্র ভীমের স্ত্রী হিড়িম্বার নামে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি। মন্দিরটি কাঠের তৈরি পাগোডা স্টাইলের ছাদ, আর ভেতরে পাবেন কাঠের খোদাই করা বিভিন্ন ধরনের সব কারুকার্য। এই মন্দিরটি নির্মিত হয় 1553 খ্রিস্টাব্দে এবং এই মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এই হিড়িম্বা দেবীর টেম্পল দর্শন করে আমরা চলে গিয়েছিলাম মানালির বিখ্যাত বনবিহার দেখতে। মল রোডের একদম পাশেই অবস্থিত এই ন্যাশনাল পার্ক প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গের মতো বলতে পারেন। চারিদিকে উঁচু উঁচু দেবদারু গাছ, ঠান্ডা পাহাড়ি হাওয়া আর পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। বনবিহারের ভেতরে রয়েছে একটি সুন্দর লেক, যেখানে আপনারা বোটিং করতে পারেন। পরিবার, বন্ধু বা সঙ্গীর সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গায় বনবিহার। এখান থেকে চলে যান ওল্ড মানালিতে, যেখানে আছে ক্লাব হাউস। যদি ক্লাব হাউসে বিশেষ কিছু দেখার নেই, তবে এখানে কিছু ইনডোর গেম পেয়ে যাবেন, কিছু ভেতর থেকে আপনারা কিছু শপিং করে নিতে পারেন। শত লাস্টে দেখে নিন এখানকার সেই বিখ্যাত হিমালয়ান নিয়াংমাপা বৌদ্ধিস্ট মনেস্ট্রি, মানালির অন্যতম গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র বলতে পারেন। এই মঠটি তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রাচীনতম শাখা নিয়াংমাপা সম্প্রদায়ের অন্তর্গত। নিয়াংমাপা পরম্পরা প্রবর্তক হিসাবে পরিচিত গুরু পদ্মসম্ভবা 1960-এর দশকে তিব্বত থেকে ভারতে আগত বৌদ্ধ ভিক্ষু ও শরণার্থীদের মাধ্যমে মানালিতে গড়ে ওঠে এই মঠের বিকাশ। এই সাইট সিনের মধ্যে আপনারা যে কোনো দুপুরের লাঞ্চটি করে নেন। এইগুলো দেখে চলে যান হোটেলে গিয়ে রীতিমতো চেক আউট করে নিন। চেক আউট করে দুপুরবেলায় বেরিয়ে যান কালকার উদ্দেশ্যে। দুপুরবেলা বের হলে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনারা কালকা এসে পৌঁছাবেন। রাত্রি 11:55 কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস ধরে রওনা দেবেন বাড়ির উদ্দেশ্যে এবং 36 ঘন্টা ট্রেনের মধ্যে কাটিয়ে 2 দিন পর সকাল 8:05 এসে পৌঁছাবেন হাওড়া জাংশনে এবং এখানেই আপনার ট্যুর শেষ হবে। আমরা এই টোটাল ট্যুরটা করেছিলাম ট্যুর পিকার্সের বিশ্বজিৎদার কাছে। বেস্ট প্যাকেজ পাওয়ার জন্য ওনার সাথে যোগাযোগ করে নিতে ভুলবেন না। এবার একটু খরচাপাতি নিয়ে আলোচনা করা যাক। আপনারা যদি 2 জন হয়ে থাকেন সেক্ষেত্রে রুম লাগবে ডিলাক্স, কার হবে সেডান, সকালের ব্রেকফাস্ট রাতের ডিনার ইনক্লুড করে প্রতিজনের খরচা পড়বে 14,500 টাকা। এটাই যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ, মানে রুম যদি স্ট্যান্ডার্ড হয় সেক্ষেত্রে খরচা পড়বে 12,500 টাকা। মানে যদি 4 জন হয়ে থাকেন ডিলাক্স রুমে খরচা পড়বে 10,750 টাকা করে প্রতি জোন হিসাবে। স্ট্যান্ডার্ড প্যাকেজ হলে সেক্ষেত্রে খরচা পড়বে 8,500 টাকা করে প্রতি জোন হিসাবে। মনে করুন আপনারা 6 জন আছেন, সেক্ষেত্রে 2টো রুম লাগবে, সেটা ডিলাক্স হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে। যদি ডিলাক্স রুম হয়ে থাকে ইনক্লুডিং সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার, ইনক্লুডিং গাড়ি সমেত খরচা পড়বে 8,700 টাকা করে প্রতি জোন হিসাবে। এটা যদি স্ট্যান্ডার্ড রুম দিয়ে বা স্ট্যান্ডার্ড প্যাকেজ হয় সেক্ষেত্রে খরচা পড়বে আপনাদের 6,500 টাকা করে প্রতি জোন হিসাবে। আপনারা যে কলকাতা থেকে ডাইরেক্ট সিমলা বা কালকা থেকে কলকাতা আসবেন, পুরো ট্রেন খরচা এই প্যাকেজের মধ্যে ইনক্লুড না, এটা আলাদাভাবে আপনাদের বেয়ার করতে হবে। আর ট্যুর চলাকালীন এক্সট্রা যদি কোনো সাইট সিন হয় বা রোটাং পাস হয় বা অতিরিক্ত বরফের জন্য কোথাও যদি অ্যাক্সেসিবল না হয় নর্মাল গাড়ির, সেক্ষেত্রে যদি 4x4 গাড়ি নিতে হয় সব খরচা কিন্তু আলাদা বেয়ার করতে হবে আপনাদের। আর কোনো সময় যদি অতিরিক্ত বরফের সময় আসেন বা অতিরিক্ত বৃষ্টির সময় আসেন, সেই সময় কোনো আনসার্টেনিটি হয়ে থাকলে প্ল্যানটা কিন্তু একটু হলেও চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আপনারা বিশ্বজিৎদার সাথে কথা বলে আগে থেকে ঠিকঠাক করে নিতে পারেন। তাই এই ছিল আজকের আমার
সিমলা কাসল মানালির ছোট্ট একটা ট্যুর প্ল্যান কেমন হলো অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেল আইকন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব ভালো থাকবেন। নমস্কার।